হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে লেডি কনস্টেবলের মেন পরীক্ষা হলো সেই পরীক্ষার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে একটা সরলীকরণ অঙ্ক আছে, যেখানে 2.13 গুণ 10 মাইনাস 3.213 গুণ 100 প্লাস 2.1212 গুণ 1000 সমান কত চেয়েছে। বদমাশ নিয়মের অঙ্ক এটা। কি আছে প্রথমে 2, 1, 3 বাই কত লিখতে পারি আমি 100 গুণ 10 আছে মাইনাস 3, 2, 1, 3 বাই 1000 ইন্টু 100 প্লাস 2.1212 এটা নিচে কত হবে 1, 2, 3, 4টি এবং এখানে 1000, তাই না? তাহলে এখানে 10 কাটলে এখানে 10 থাকবে, তাহলে এটা থাকছে 2, 1, 3 বাই 10। তারপরে থাকছে 3, 2, 1, 3 বাই 10, 2, 1, 2, 1, 2 বাই 10। প্রথমে এখানে প্লাস আছে তাই এখানে প্লাস হবে, এখানে মাইনাস আছে তাই মাইনাস হবে। বদমাশ নিয়ম করলে কী হবে, এটা প্লাস তাহলে এই দুটো প্লাস করতে হবে, যোগ করতে হবে, তারপরে এটা মাইনাস। প্রথমে কি আছে 2, 1, 2, 1, 2 এর সঙ্গে 213 যোগ 2, 1, 3 যোগ করলে কত হবে 5, 3 আর 2 5, 1 আর 1 2, 2 2 4, এখানে 1 আর এখানে 2। তারপরে 3213 বিয়োগ, তাহলে এখানে 3, 2, 1, 3 বিয়োগ 5-এর মধ্যে 2 বাদ গেলে হবে 3, 2-এর মধ্যে 1 বাদ গেলে 1, 4-এর মধ্যে 2 বাদ গেলে 2, 11-এর মধ্যে যদি আমি 3 বাদ দিই কত পাবো 21, মোট 21, 21-এর মধ্যে 3 বাদ দিলে পাবো 18। তাহলে এখানে কত পেলাম, যোগ করে উপরে পেলাম 1, 8, 2, 1, 2 আর নিচে 10, 3টি 10-এর লসাগু কত, 3টি 10-এর লসাগু হচ্ছে 10। তাহলে কত হবে 1, 8, 2, 1.2। এটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি হচ্ছে যে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে যদি 29 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত থাকবে। 899 আছে, এটার সঙ্গে যদি আমি 63 যোগ করি তাহলে আমি আসল সংখ্যা পাবো। তারপরে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগশেষটা পাবো সেটাই আমার উত্তর। কিন্তু এখানে সহজ নিয়ম হচ্ছে যে সহজ একটা উপায়, সেটা হচ্ছে 63 যে ভাগশেষ আছে সেই ভাগশেষকে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে একই হবে। তাই 63কে যদি আমি ভাগশেষ দিয়ে গুণ করি 29 দিয়ে তাহলে কত হবে 29। এটাকে যদি 2 দিয়ে করি 8, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 রেখে 5, তাহলে 58। 63 থেকে যদি 58 বাদ দিয়ে থাকবে কত 5, অবশিষ্ট 5। এটা হচ্ছে ভাগশেষ, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। তারপরের অঙ্ক আছে নৌকা স্রোতের প্রতিকূল আছে 45 মিনিটে 12 কিলোমিটার যায়। 45 মিনিটে 12 কিলোমিটার যায়, এটা স্রোতের প্রতিকূল। তাহলে 1 ঘন্টায় কত যায় সেটা বের করব। 45 মিনিটে যায় 12 কিলোমিটার ইন্টু 60-এ যাবে কত কিলোমিটার। যদি আমি 15 দিয়ে কাটি এখানে হবে 4, এখানে হবে 3 আর 3 দিয়ে কাটলে হবে 4, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে 16 কিলোমিটার। তারপরে আর বলা আছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। স্থির জলে বলা আছে 30, এটা হচ্ছে প্রতিকূল, তাহলে স্রোত কত। স্রোতের থেকে যদি আমি স্থির জলে থেকে যদি স্রোত বিয়োগ করি তাহলে কী পাবো প্রতিকূল। তাহলে আমাকে যদি স্রোতটা বের করতে হয় তাহলে প্রতিকূলটা বাদ দেবো, তাহলেই স্রোত পাবো। 30 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কী পাবো 14। এই 14 হচ্ছে স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ কত 14, অপশন নাম্বার এ। পরের অঙ্কটি আছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো,
যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করত তবে সে 18% লাভ করত। দ্রব্যটি 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 20% যদি লাভ করতে চায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? প্রথমে বেঁচেছিল সে 10% ক্ষতিতে, তারপরে 18% লাভ করছে, তার ডিফারেন্স হচ্ছে 5,600 টাকা। তাহলে 18 আর 10 যোগ করলে কত? 28। সেই 28%-এর সমান হচ্ছে 5,600। 5,600 সমান হচ্ছে 28%। যেহেতু 20% লাভ বলেছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120। তাই 120 দিয়ে গুণ কত হবে এটা? এটা দিয়ে কাটলে এখানে 2, তাহলে উপরে থেকে 200, এখানে 120, 12 দুগুণে 24 আর 3টি শূন্য, তাহলে 24,000 হচ্ছে বিক্রয় মূল্য। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরের অঙ্ক, অনুপাতের অঙ্ক। কি বলেছে? 4x - 3y = 2x + 3y সমান 1:3 হলে x y এর মান কত? দেখো, 4x - 3y বাই 2x + 3y সমান কি আছে? 1/3। তাহলে এটা কোনাকুনি গুণ করব। 3 × 4 = 12x - 3 × 3 = 9y সমান 2x - 3y। এই এক্সটা এদিকে নিয়ে আসবো আর ওয়াইটা ওই দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে? 12x - 2x সমান 10x। আর এটা মাইনাস আছে মানে ওদিকে যোগ হবে, এটা প্লাস আছে, মাইনাস আছে মানে ওদিকে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে? এটা 9 আর 3 12y। তাহলে এটা 2 দিয়ে কাটলে হবে 5, আর এটা 2 দিয়ে কাটলে হবে 6। তাহলে x সমান পেলাম 6 আর y সমান পেলাম 5। যেহেতু উত্তর চেয়েছে কি x y, তাহলে x y কি? x এর মান হচ্ছে 6 আর y এর মান 5, উত্তর হচ্ছে 6:5। অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক। কুড়ি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি কত? সমষ্টি আছে 195, হারিয়ে যাওয়া পাতাটি নম্বর দুটি কী কী? 20টি পাতার যোগফল কত? 1, 2 যোগ 3 যোগ 4 এরকম ডট ডট দিয়ে 20 পর্যন্ত। আর 1 থেকে 20-র এই সূত্র কি জানি আমরা? n, এটা n ইন্টু n+1 বাই 2। n মানে হচ্ছে লাস্ট সংখ্যা 20, তাহলে 20 ইন্টু n+1 মানে কি? 21। 21 বাই 2 কত হবে? 2 দিয়ে কাটলে 10, তাহলে হচ্ছে 210। যোগফল হবে 20টি পাতার সংখ্যা, অঙ্কগুলির যোগফল হচ্ছে 210। তার মধ্যে 18টি পাতার আছে 195। 195 তাহলে এখান থেকে বাদ দিই, থাকছে কত? 15। এই 15 হচ্ছে যে হারিয়ে গেছে সেই পাতার যে দুটো নাম্বার আছে সেই নাম্বারের যোগফল। তাহলে একটি নম্বর যদি x হয় তাহলে পরবর্তী পাতাটা কত হবে? x+1। আর এই দুটো যোগ করলে হবে 15, তাই এখানে যোগ দিয়ে 15। তাহলে 2x সমান কত হচ্ছে? এদিকে +1 আছে, এদিকে আসলে মাইনাস হবে, তা মাইনাস হলে কত হবে? এখানে 14 হবে। তাহলে x সমান কত হলো? x সমান 7। তাহলে x সমান যদি 7 হয় তাহলে পরের সংখ্যাটি কত? x+1। তাহলে একটা x সমান যদি 7 হয় তাহলে পরেরটা হবে 8। অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরের অঙ্ক। একটি ভাগ অঙ্কে ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক যদি 135 হয় তাহলে ভাজ্য কত? প্রথমে যে আকারটা সেটা বানিয়ে নিই। এখানে হবে ভাজ্য, এখানে হবে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, আর নিচে হবে ভাগশেষ। প্রথমে কি বলা আছে? যে ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ যদি 1 হয় ভাগফল হবে 5, যেহেতু 5 গুণ বলা আছে। আর ভাজক হচ্ছে ভাগশেষের 9 গুণ, তাহলে এটা ভাগশেষ যেহেতু 1, তাহলে ভাজক কত হবে? ভাজক হবে 9। আর এখানে ভাজক দেওয়া আছে 135, এই 9 সমান হচ্ছে 135, তাহলে 1 সমান কত ভাগশেষ পাবো? তাহলে 9 সমান যদি 135 হয়, একে 9 দিয়ে যদি ভাগ করি কত পাবো? 15। তাহলে 15 হচ্ছে ভাগশেষ। তাহলে এটা যদি 15 ভাগশেষ পাই, কারণ 1 সমান 15 পেলাম, তাহলে 5 গুণ যেহেতু ভাগফল, তাহলে 5-এর সঙ্গে 15 গুণ, 5-এর সঙ্গে 15 গুণ করলে পাবো 75।
তাহলে কি পেলাম এখানে 135 হচ্ছে ভাজক, 75 হচ্ছে ভাগফল এবং 15 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজকের সাথে ভাগফল গুণ করে যদি ভাগশেষ যোগ করি তবে আমার ভাজ্য পাবো। তাহলে 135-এর সঙ্গে 75 গুণ করে যোগ 15, এটা যদি করি তাহলে পাবো 10 140। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এটা জিআই একটা মাঝে চলে এসেছে। পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা আছে, কোনো ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি পায় এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। এগুলো বিনিয়োগ। ব্যবসায় মোট লাভ যদি 3,500 টাকা হয়, রাম কত টাকা লভ্যাংশ পেয়েছিল? মোট হচ্ছে 7,000 টাকা, তার মধ্যে রাম আছে, শ্যাম আছে আর যদুর যে লিখলাম। যদুর থেকে 400 টাকা বেশি পায় শ্যাম, যদু যদি এক্স পায় 400 পাবে এক্স প্লাস 400 পাবে শ্যাম, আর শ্যামের থেকে আবার 200 টাকা বেশি পায় রাম, তাহলে এক্স প্লাস 600 পাবে রাম। এইগুলো সব যোগফল হচ্ছে 7,000 টাকা, কারণ মোট 7,000 টাকা ওরা বিনিয়োগ করেছিল। তাহলে মোট কত হলো? 3x। 3x সমান এদিকে 600 আর 400 যোগ করলে 1,000, যেহেতু প্লাস আছে ওদিকে আসলে মাইনাস হবে, তাই 7,000 থেকে 1,000 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 6,000। তাহলে 3x সমান 6,000। তাহলে x সমান কত হলো? x সমান হলো 2,000। তাহলে কে কত টাকা পেলো? এ পেলো, কে আছে আরে রাম আছে, রাম পেলো 2,600 টাকা, শ্যাম পেলো 2,400 টাকা এবং যদু পেলো 2,000 টাকা। তাদের লভ্যাংশ দেওয়া আছে কত? 3,500 টাকা। তাহলে রাম কত টাকা পাবে? এদের অনুপাত করি। অনুপাত করলে কত হবে? এখানে থাকছে 2টো শূন্য, 2টো শূন্য, 2টো শূন্য, 2 দিয়ে কাটলে হবে 13, 2 দিয়ে কাটলে হবে 12, 2 দিয়ে কাটলে হবে 10। আর যাবে না, তাই এগুলো যোগফল হচ্ছে 3,500 টাকা। যোগ করলে কত হবে? 13, 12 আর 10 যোগ করলে হবে 35। 35 সমান হচ্ছে 3,500। 3,500 সমান যদি 35 হয়, যেহেতু আমার রামের চেয়েছে রাম কত টাকা পায়, রাম তো এটা 13 একক পাচ্ছে, তাহলে 35 একক সমান যদি 35,000 টাকা 3,500 টাকা হয়, তাহলে 13 একক সমান কত? এটা দিয়ে কাটলে হবে এখানে 100, তাহলে 13 একক সমান হচ্ছে 1300। অপশান নাম্বার এ সঠিক উত্তর। তারপরের অঙ্ক, এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধেক অংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? মোট রাস্তা কত? 120 কিলোমিটার, আর মোট সময় লাগছে 20 ঘন্টা। তাহলে অর্ধেক অংশ মানে কি? পথের অর্ধেক অংশ মানে 120 অর্ধেক মানে 60, এবং সে 60 কিলোমিটার প্রথমে গিয়েছে কত? যার সময় লাগছে তার 3/5 অংশে। তাহলে আগে লাগছিল 20 ঘন্টা, 20-র 3/5 অংশ সমান কত? এটা দিয়ে গুণ, 4-5 20, 3-4 12, তাহলে 12 ঘন্টা সময় নিল সে প্রথম 60 কিলোমিটার যেতে। তাহলে বাকি থাকছে 60 কিলোমিটার, সে যদি সেই 20 ঘন্টার মধ্যে যেতে চায় তাহলে বাকি গতিবেগ কত? তাহলে 20-র মধ্যে 12 ঘন্টা শেষ করলাম, থাকলো কত? 8 ঘন্টা। তাহলে এই 8 ঘন্টা যদি আমি 60 কিলোমিটার যেতে চাই তাহলে আমার স্পিড কত লাগবে? 60 কিলোমিটারকে ঘন্টা দিয়ে ভাগ, তাহলে স্পিড পাবো। এটা 4 দিয়ে কাটলে হবে 15, আর এখানে 4 দিয়ে কাটলে হবে 2। 15/2 মানে হচ্ছে 7.5। তাহলে তার বাকি 60 কিলোমিটার যেতে 7.5 কিলোমিটার পার ঘন্টা স্পিড ছিল। অপশান নাম্বার সি। তারপরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার দৈর্ঘ্য, 160 মিটার তার পরিসীমা আয়তক্ষেত্রের। দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? একটা ধরো আয়তক্ষেত্র, এখানে এক্স, এখানে ওয়াই হচ্ছে প্রস্থ, আর এটা আছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × x + y সমান হচ্ছে পরিসীমা সমান কত আছে? পরিসীমা সমান যেহেতু 160 আছে, তাহলে 2 × x + y সমান 160।
তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো 80। 80 যেহেতু হলো পরিসীমা, তাহলে ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা তো সমান। তাহলে দুটো বাহু সমান মানে কি, একটা বাহু এখানে 40, এখানেও হবে 40, তাই না? তাহলে এখানেও 40, এখানেও 40 হবে। তাহলে একটা বাড়ানোর পরে কত হয়েছে, একটা বাড়ানোর পরে হয়েছে 40 আর একটা কমানোর পরে হয়েছে 40। তাহলে প্রস্থটা যেহেতু বাড়িয়ে 40 হয়েছে, তাহলে প্রস্থ কত ছিল 30, আর দৈর্ঘ্য যেহেতু 10 কমিয়ে 40 হয়েছে, তাহলে আগে কত ছিল 50। তাহলে দৈর্ঘ্য পেলাম কত 50 আর প্রস্থ পেলাম 30। তাহলে একটি ক্ষেত্রফলের বর্গ, তাহলে আয়তক্ষেত্রের বর্গ ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই। তাহলে 50 ইন্টু 30 সমান কত, 1500, 1500, অপশন নাম্বার সি। তারপরের অঙ্ক, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল আছে 144 বর্গ সেমি এবং বাক্সটির উচ্চতা আছে 10 সেমি। তাহলে ভেতরে প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে রূপার পাত লাগাতে কত টাকা খরচা হবে? একটা বাক্স আছে বর্গাকার, এটা বর্গাকার ধরো, হ্যাঁ আয়তাকার হয়ে গেল প্রায়। বাক্সটা এমন আছে, যার মেঝে কোনটা, এটা মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 144। তাহলে বাহু যেহেতু সমান কি, একটা বাহু 12 আর একটা বাহু 12, আর উচ্চতা 10 দেওয়া আছে মানে এটা 10 সেমি উচ্চতা। তাহলে এই মেঝেটা যদি 144 বর্গক্ষেত্র হয়, তাহলে এই উপরের ছাদটাও কত হবে 144। তাহলে 144-এর সাথে 144 যোগ করলে আমরা কি পাবো, উপরের আর নিচের ক্ষেত্রফল। আর যেহেতু পাশের 10 উচ্চতা আছে আর নিচে ভূমি আছে 12, তাহলে একটি দেওয়ালের ক্ষেত্রফল কত, 10 ইন্টু 12 মানে 120 একটি দেওয়ালের ক্ষেত্রফল। আর মোট কটা দেওয়াল আছে, একটা দুটো তিনটি চারটি দেওয়াল আছে, চারটি দেওয়ালের ক্ষেত্রফল কত, 4 দিয়ে গুণ মানে 480 হচ্ছে চারটি দেওয়ালের ক্ষেত্রফল। আর দুটি তলের ক্ষেত্রফল কত, 4 আর 4 8, এখানেও 4 আর 4 8, আর 1 1 1 2, আর এই 4 8 0 এটা যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো 8, 8 আর 8 16, 6 হাতে থাকে 1, 4 আর 2 কত, 6 আর 1 7, মানে 768 হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর প্রত্যেক ক্ষেত্রফলে 10 টাকা খরচা, তাহলে মোট কত টাকা খরচা হবে, 10 দিয়ে গুণ, তাহলে 7680 টাকা মোট খরচা হবে। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। এবিসি যথাক্রমে 252 সেকেন্ডে মানে 252 সেকেন্ডে এবং 308 সেকেন্ড আর 198 সেকেন্ডে এক পাক ঘোরে। তাহলে তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে কত সময় পরে তারা আবার মিলিত হবে, কত সময় পরে মিলিত হবে, কত সময় পরে মিলিত হবে? তাহলে এদের লসাগু করতে হবে, 252, 308, 198। এই লসাগুটা তোমরা দেখে নেবে, এই লসাগুটা করতে অনেক সময় লাগবে, তাই লসাগুটা আমি আর করলাম না। লসাগুটা কত হবে, লসাগুটা হবে 2772, 2772। এটা হচ্ছে লসাগু, বা এত সেকেন্ড পরে তারা আবার মিলিত হবে। তাহলে সেকেন্ডে তো উত্তর নাই, মিনিটে আছে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, 4 6 24 মানে 240, কত থাকবে না, 7-এর মধ্যে 4 বাদ গেলে 3, এখানে থাকবে 7 আর এখানে থাকছে 2, তারপরে আবার 6 6 36 মানে 360, তাহলে থাকছে কত 12 সেকেন্ড। তাহলে সময় কত লাগবে, 46 মিনিট এবং 12 সেকেন্ড। অপশন নাম্বার এ সঠিক উত্তর। তার পরের অঙ্ক, এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তনের জন্য 6 মিনিট থামে, তাহলে সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে? প্রথমে যদি না থেমে 90 কিলোমিটার পথ যায়, তাহলে কতক্ষণ সময় লাগবে, 90 কিলোমিটার যাবে 1 ঘন্টায় 18 কিলোমিটার বেগে, তাহলে কত ঘন্টা সময় লাগবে, 18 দিয়ে ভাগ করলে
5 ঘন্টা সময় লাগবে সে যদি না থামে, এবং সে থামছে 7 কিলোমিটার পর পর, তাহলে কতবার থামবে? 90কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, অবশিষ্ট থাকছে কত? 20, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকছে 6, তাহলে 12 বার থামছে। যেহেতু 6 বারের বেলায় তো সে পৌঁছে যাবে, তাহলে 12 বার থামে। আর একবারের সাথে যদি 9 মিনিট থামে, তাহলে 12 বার থামলে কত মিনিট থামবে? 6 বারং 72 মিনিট সে থামবে। আর প্রথমে যদি না থামে তাহলে 5 ঘন্টা সময় লাগছে, এবং থামার জন্য 72 মিনিট বেশি সময় লাগছে। 72 মিনিট মানে কি? 1 ঘন্টা 12 মিনিট। তাহলে প্রথমে লাগছিল 5 ঘন্টা, এখন মোট কত লাগবে? 6 ঘন্টা 12 মিনিট। অপশন নাম্বার সি সঠিক উত্তর। এক অসাধু ব্যবসায়ী জালবাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরার হার কত? এটা তো একদম মুখস্থ অঙ্ক, 21 হবে। কীভাবে হবে দেখো, প্রথমেও সে 10% লাভ করে, এবং কেনার সময়তেও 10% লাভ করে, এবং বিক্রির সময়তেও 10% লাভ করে। তাহলে 100-র উপরে 10% লাভ মানে কি? 110/100, তাহলে 110 হলো। এরপরে আবার 10% লাভ করলো, তাহলে 110/100, তাহলে 1 0 1 0 1 0 আর 1 0 কাটলো, 11 11 কত? 121। প্রথমে কিনেছিল সে 100 টাকা দিয়ে, এখন বিক্রি করলো 121 দিয়ে, তাহলে লাভ কত হলো? 21% বা 21 টাকা। পরের অঙ্ক, বাহান্ন। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? এ এবং বি দ্বিগুণ কর্মক্ষম, বি এর থেকে দ্বিগুণ কর্মক্ষম। তাহলে বি যদি একটি কাজ একদিনে করে, একদিনে যদি 1 একক করে, এ করবে একদিনে 2 একক। তাহলে তারা দুজনে একসঙ্গে কত একক করবে? দুজনে একসঙ্গে 3 একক করবে। আর তারা 6 দিনে কাজ শেষ করছে, মানে মোট কাজ কি? 3 গুণ 6 সমান 18 হচ্ছে মোট কাজ। এবং এ একা কত দিনে করবে? এ যদি একদিনে 2 একক করে, তাহলে 18 একক কাজ করতে তার কতদিন সময় লাগবে? 2 দিয়ে ভাগ, সমান 9 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত আছে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? মাতার বয়স কত? 7x, আর কন্যার বয়স আছে 1x, মানে কি একটাই x। 5 বছর পরে তাদের অনুপাত হবে 4:1, তার মানে এখানেও 5 যোগ হবে, এখানেও 5 যোগ হবে, তারপরে অনুপাত কত হবে? 4/1। এটা সমাধান করলে কত পাবো? কোনাকুনি গুণ করলে পাবো প্রথমে 7x + 5 সমান 4x + 20। তাহলে এদিকে 7x আছে আর এদিকে 4x আছে, এদিকে আসলে বিয়োগ হবে, তাই 3x পাবো। আর এদিকে +5 আছে, এদিকে আসলে মাইনাস হবে, 20 থেকে 5 বাদ দিলে পাবো 15। তাহলে x সমান কত পেলাম? 5। x সমান পেলাম 5। এবং উত্তর কি যে তাদের বর্তমান বয়সের পার্থক্য। বর্তমান বয়সের পার্থক্য কত? 7 আর 1-এর পার্থক্য 6, তাই তাদের বর্তমান অনুপাত 6 যদি হয়, তাহলে 1 অনুপাত সমান হচ্ছে 5। তাহলে 6 সমান কত? 5 6 30 বছর, তাদের বছরের অনুপাত। তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? 2 বছরে 8% হারে চক্রবৃদ্ধি সুদ কত তাই দেখতে হবে আগে। 2 বছরে 8% হারে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ হচ্ছে 16, 8 দুগুণে 16, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 8-এর স্কোয়ার মানে 0.64 হচ্ছে এটা জটিল সুদ। এবং এটা কি চেয়েছে? এটা জটিল সুদ এটা, তাহলে এই অনুপাতটা সমান হচ্ছে 83.2, তাহলে 83.2 সমান হচ্ছে 16.64। আসল মানে 100-তে কত? এই দশমিক তোলার জন্য নিচে আমি একটা শূন্য পাবো, আর এই দশমিক তোলার জন্য উপরে আরও 2টো শূন্য পাবো। তাহলে এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম,
এটার দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে এটা 2 হলো। আর এটা দিয়ে যদি কাটি 10কে তাহলে পাবো 5, 5-এর সঙ্গে 100 গুণ করলে পাবো 500, তাহলে অ্যান্সার হচ্ছে 500। আসল কত টাকা ছিল? 500 টাকা। তার পরবর্তী অঙ্ক 62 নম্বর। 40 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিমি পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? প্রথমে স্পিড আর তারপরে টাইম বের করব। প্রথমে স্পিড দেওয়া আছে কত? 40 কিলোমিটারে যায়, তারপরে যায় 60 কিলোমিটার বেগে। যেহেতু দূরত্ব সমান তাই এটা উল্টে যাবে, তাহলে উপরে হবে 60, নিচে হবে 40। এটা হচ্ছে টাইম। টাইমের অনুপাত কত? 20 দিয়ে কাটলে এখানে হবে 3, আর 20 দিয়ে কাটলে এখানে হবে 2। অনুপাত হচ্ছে কত? 3 আর 2, এদের ডিফারেন্স কত? 1। এই 1-এর জন্য 1.5 ঘন্টা সময় বা 90 মিনিট সময়। তাহলে 3-এর জন্য কত? 3 9 27 মানে 270 মিনিট সময়, আর 9 2 18 মানে 180 মিনিট সময়। তাহলে 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায় বা 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 180 মিনিটে কত দূর যাবে? 60 কিলোমিটার যদি 60 মিনিটে যায়, তাহলে 180 মিনিটে কত কিলোমিটার যাবে? 60 60 কেটে গেল, থাকলো কত? 180 কিলোমিটার। অপশন নাম্বার এ সঠিক উত্তর। 12 জনের একটি অভিযাত্রা দলে 24 এবং 26 বছরের 2জন বয়সী মহিলা পরিবর্তে 2জন পুরুষ এলে সকলের গড় 2 বছর বেড়ে যায়। তাহলে 2জন লোকের গড় বয়স কত? প্রথমে আছে 12 জন, তার মধ্যে 2জন বেরিয়ে গেল, 24 এবং 26 বছরের 2টি মহিলা। তার পরিবর্তে এমন 2জন আসলো লোক, পুরুষ আসলো, তার ফলে সবার 2 বছর বেড়ে গেল। সবার 2 বছর গড় বাড়লো মানে কি? মোট কত বাড়লো? মোট হচ্ছে 12 জন লোক, তাদের সবার 2 বছর করে বেড়েছে মানে কি? 24 বছর বেড়েছে। এবং এই যে প্রথমে বেরিয়ে গেল 24 এবং 26, এদের যোগফল হচ্ছে 50। তাহলে তারা 2জন যে লোক আসলো, সেই লোক এই 50 পার করার পরেও আবার 24 বেশি হয়েছে, তাই তো বৃদ্ধি হয়েছে গড়। তাহলে এই 24 যোগ হবে, কত হবে? 74। 74 হতে 2জন লোকের যোগফল, বয়সের যোগফল হচ্ছে 74, কিন্তু উত্তর চেয়েছে গড়। তাহলে 74কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু 2জন লোকের যোগফল। তাহলে 74কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3 দুগুণে 6, এখানে থাকছে 1 4 মানে 7 দুগুণে 14। তাহলে তাদের গড় বয়স হচ্ছে 37। অপশন নাম্বার সি সঠিক উত্তর। তার পরবর্তী অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9, তাহলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 31 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান প্লাস জেড কিউব কত হবে? প্রথমে কি আছে? প্রথমে আছে যে এক্স প্লাস ওয়াই এবং প্লাস জেড সমান 9, তারপরে এক্স স্কোয়ার প্লাস এটা আছে 31। প্রথমে আমরা, আর উত্তর চেয়েছে আমাদের এক্স কিউব প্লাস এটাকে যদি আমরা ভাঙি কত পাবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা পাবো যদি এটা ভাঙি সূত্র অনুযায়ী। তারপরে আমরা আরেকটা সংখ্যা বের করি, যে এইখানে যে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি হোল স্কোয়ার করি তাহলে কি পাবো? 9-এর হোল স্কোয়ার হবে। 9-এর স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে কি? 9 স্কোয়ার মানে 81। তাহলে এই যে এটাকে যদি ভাঙি তাহলে কত পাবো? এটাকে যদি ভাঙি সেখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস 2y জেড প্লাস 2z এক্স পাবো। এইটাকে যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দেওয়া আছে, এটা সমান কত হলো? এটা সমান হলো 81। এটা আলাদা পার্ট, এটা সমান হলো 81, যেহেতু এখানে 9-এর স্কোয়ার 81 পেলাম, আর এটাকে ভেঙে এই লাইনটা গোটাটা পেলাম। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার সমান 31 দেওয়া আছে, তাহলে এই পার্টটার মান কত পেলাম? 31।
তাহলে 2xy প্লাস 2yz এবং 2zx এর মান কত পাবো সেটা দেখব। এটার মান যদি 31 পাই তাহলে 31 থেকে যদি 81 থেকে 31 বাদ দিলে আমি এটার মান পাবো। এটার মান কত হচ্ছে 2 কমন নিলে x প্লাস xy প্লাস yz প্লাস zx সমান কত 81 থেকে 31 বাদ দিলে হচ্ছে 50। তাহলে এটার মান কত 2 দিয়ে যদি 50কে ভাগ করে এটার সমান পাবো 25। এবং এখানে দেখো যদি 25 পাই তাহলে প্রথমে তো এটার মান কত পেলাম দেওয়া আছে 9, তাহলে এটার মান হলো 9 আর এটার মান হচ্ছে 31। আর এখান থেকে মাইনাস এটার মান কত পেলাম আমরা 25। এটার মান যদি 25 পাই এখানে মাইনাসের সাথে মাইনাস হবে, তাহলে কত হবে 6 গুণ এটা 6, তাহলে 6 9 54। এই 54 হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার এ সঠিক উত্তর। কই কি হলো? পরবর্তী 75 নম্বর অঙ্ক। পরবর্তী অঙ্ক আছে যে কোনো পরীক্ষায় প্রার্থীদের 85% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাশ করেছে। যদি উভয় বিষয়ে ফেল করে 10% তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে? তাহলে এখানে হবে পাস আর এখানে হবে ফেল। বা ইংরেজিতে যেটা আছে সেটা কতজন পাশ করেছে? পাশ করেছে 85%। 85% যদি পাশ করে তাহলে 15% ফেল করেছে। আর অঙ্ক মানে ম্যাথামেটিক্সে 80% পাশ করেছে মানে 20% ফেল করেছে। আর উভয়ে পাশ করেছে কতজন? 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখানে 10% উভয় বিষয়ে ফেল করলে 90% পাশ করে। তাহলে উত্তর কি যে কতজন পাশ করেছে উভয়ে? এটা নিয়ম হচ্ছে এ দুটো যোগ করে এটা বিয়োগ, তাহলে 15 আর 20 যদি যোগ করি কত হবে 35। 35 থেকে যদি আমি 10 বিয়োগ করি পাবো কত 25। তাহলে 25% উভয় বিষয়ে ফেল করে, তাহলে 25% যদি ফেল করে তাহলে পাশ করবে কত 75%। অপশন নাম্বার এ সঠিক উত্তর। তারপরের অঙ্ক 125-এর পাওয়ার দেওয়া আছে x সমান 3125। তাহলে x এর মান কত? দেখো 125 কার কিউব? 5-এর কিউব হচ্ছে 125, তাহলে এর পাওয়ার হচ্ছে x এবং 5-এর পাওয়ার যদি 5 হয় তাহলে হবে 3125। তাহলে এটা কি পাবো 5-এর পাওয়ার হচ্ছে 3x সমান 5-এর পাওয়ার 5। তাহলে যেহেতু 5 আর 5 বেস সমান তাহলে কি পাবো 3x কাটা যাবে, তারপরে 3x সমান 5 আর x সমান কত পাবো তাহলে 5/3। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখলেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা। আসলের পার্থক্য কত টাকা? আসলের পার্থক্য কত টাকা? সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 160, তাহলে সুদ হচ্ছে 160 সমান আসল বের করতে বলেছে, তাহলে আসল হচ্ছে পি ইন্টু বছরের পার্সেন্ট কত 8, কত বছর 4/100। কাটাকুটি করলে কত হবে 8 দিয়ে কাটলে হবে এটা 20 এবং এটাকে যদি 4 দিয়ে কাটি হবে 5, আর তো কাটবে না তাই কোনাকুনি গুণ হবে। পি সমান হচ্ছে 500 টাকা, তাহলে আসলের পার্থক্য হচ্ছে 500 টাকা। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। তারপরের অঙ্ক একটি চৌবাচ্চা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে এবং একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? প্রথমে হিসাব করব যে কতক্ষণ সময় লাগছে ভর্তি হতে। তাহলে প্রথমে আছে কি 24 মিনিট সময় লাগে, দুজন মিলে যদি একসঙ্গে করে, একা করলে কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে হবে। তার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে 24 কত সময় লাগে 24 ইন্টু 8 মিনিটে। প্রথমে এটা খালি করছে এটা ভর্তি করছে আর সময় লাগছে কত 24 মাইনাস 8, তাহলে 24 গুণ 8/24 থেকে 8 বাদ দিলে 16, কাটাকুটি করলে হবে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 12, তাহলে 12 মিনিট সময় লাগছে যদি এ একা করে বা পরবর্তী যে নলটা আসলো সেটা 12 মিনিটে পূর্ণ করে।
আর 1 মিনিটে যদি 5 লিটার জল পূর্ণ করে তাহলে 12 মিনিটে কত লিটার পূর্ণ করবে? 5 12 60 লিটার। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। চৌবাচ্চাটি 60 লিটার জল ধরতে পারবে। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 37, বৃহত্তম সংখ্যাটি কত? পরপর দুটি সংখ্যা মানে কি? একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা এক্স প্লাস 1, এদের স্কোয়ারের পার্থক্য হচ্ছে 37, তাহলে মাইনাস সমান 37। তাহলে এই সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে কী পাবো? 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি। তাহলে 2x প্লাস 1, এ প্লাস বি করে পাবো 2x প্লাস 1 সমান 37। তাহলে 2x যেহেতু 1 প্লাস আছে এখানে দিকে আসলে মাইনাস হবে, সমান 36। x সমান কত? 2 দিয়ে কাটলে 18। তাহলে একটি সংখ্যা পেলাম 18, x সমান 18 পেয়েছি। আর বড় সংখ্যাটি কত? x প্লাস 1। উত্তর চেয়েছে যেহেতু বৃহত্তম সংখ্যা, তাহলে x প্লাস 1 সমান কী হবে? 18 প্লাস 1 সমান 19। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। এই গেল 25টা অঙ্ক। আজকের 25টা অঙ্ক শেষ হলো লেডি কনস্টেবলের। আগামী ভিডিওগুলি যদি তোমরা ঠিকমতো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।